আপনি ডকুমেন্ট দেখান। জি, আপনার 5 তারিখের আগে আপনার কর্মকাণ্ড আমরা দেখিনি। আমরা এই শহরের মানুষ, আমরা জানি না আপনার কর্মকাণ্ড। তাইলে আপনি ছবি তুলতে বাধা দিচ্ছেন না, ভয়টা কোথায়? আপনার ভয়টা কোথায়? আমার সামনে কিছু খাবার আছে, খাবারের পছন্দ দিয়ে বলতেছি ভাই, আমাদের ফ্যামিলি বুঝতে পারছেন, বাজার করি না ভাই, 6টা 7টা মাস। বোর্ডের কাগজ ঠিক আছে, এবার অনেক পেশাইট আছে। রিয়াজ ভাই কইলে যে আমাকে 2 লাখ টাকা নিবেদন করবে। আওয়ামী লীগের দোসর বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ইউএনও সুদীপ্ত কুমার সিংহের অপকর্ম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে এসেছে। অনুসন্ধানের আজ প্রথম পর্বে আপনাদের সামনে এমন কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব যাতে যে কারোরই রক্ত গরম হয়ে যাবে। গত 31শে ডিসেম্বর 2024 বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের এই অভিযানে বেরিয়ে আসে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুরবালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রায় 20 লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। দুদকের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা পরিষদের ক্ষয়ক্ষতি 50,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো পাওয়া গেলেও ঝুমুরবালা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। দুদকে ঝুমুরবালার মামলা পরিচিত নম্বর 16239। যেমন 2টা টাইলস ভাঙা এবং এখানে একটা মুরাল ছিল, মুরালের মাথা কিছুটা ভাঙা এবং সিসি ক্যামেরা ভাঙা। এই 3টা বিষয় ভাঙা নিয়ে এখানে একটা বিল স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথমে চাহিদা চেয়েছিল যে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এর উপর ভিত্তি করে যখন এই বিলটা পাঠানো হয়, আমরা দেখলাম যে বিলটা 20 লক্ষ টাকা এখানে ধার্য করা হয়েছে। আপনাদেরকে আগের পর্বে বলেছিলাম হিন্দু সিন্ডিকেটের কথা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটি। ঝুমুরবালার সাথে মিলেমিশে গরিবদের জন্য বরাদ্দকৃত ঘরসহ বিভিন্ন কাজের টাকা আত্মসাৎ করেছেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। যে ডকুমেন্টসগুলো আমাদের হাতে এসেছে, আমরা দুর্নীতি দমন কমিশনে সেগুলো উপস্থাপন করব। মানুষের সবচেয়ে পবিত্র ও আবেগের জায়গা ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান, সেক্ষেত্রেও চরম বৈষম্য করেছেন সুদীপ্ত কুমার সিংহ। ছাত্র দলের কয়েকজন নেতা কয়েকবার মসজিদ সংস্কারের দাবি জানলেও তিনি কর্ণপাত করেননি, কোনো গুরুত্ব দেননি। অথচ আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 9টি মন্দির সংস্কারে 10,08,000 টাকা বরাদ্দ দিয়েছেন, যার বিপরীতে মাত্র 2টি মসজিদ সংস্কারে 3.5 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এই ইউএনও, যেখানে উপজেলায় মসজিদের সংখ্যা 5 শতাধিক এবং মন্দিরের সংখ্যা মাত্র 72টি। বাবুল দাস নামের এক ব্যক্তিকে এগুলো বরাদ্দ দিয়েছেন তিনি, যিনি আওয়ামী লীগের পুরো সময়টাতে জামায়াত বিএনপির নেতাদের হয়রানি করতেন। ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক, যিনি একাধারে সরকারি কলেজের শিক্ষক, অথচ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিতেন আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা এবং মিথ্যা নিয়োগ করে জামায়াত বিএনপির নেতাদের হয়রানি করতেন। জামায়াতের সাথে যুক্ত থাকায় 2001 সালে শেখ মুজিবের ছবি ভাঙার মিথ্যা গল্প সাজিয়ে 2021 সালে নিয়োগ করে হয়রানি, নিজে লোকজনদের দিয়ে পূজার ব্যানার সরিয়ে মিথ্যা নিয়োগ করে ধর্মীয় উস্কানি দেন এই রয়ের এজেন্ট। তাকে সহযোগিতা করেন সুন্দরবন খেকো ও জমি দখলকারী ইত্তেফাকের সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, কালের কণ্ঠের মহিদুল এবং বর্তমানে প্রতিদিনের বাংলাদেশের সাথে যুক্ত ইসমাইল হোসেন লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহকে নিয়ে অনুসন্ধানে আরও যেসব তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে, তার মধ্যে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি অন্যতম। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও ব্যবসায়ী সেলিম, খলিল, আব্দুর রহিম এবং সোহেলের 4টি ড্রেজার ও বোট জব্দ করে 8 লাখ টাকা চাঁদাবাজি করেন তিনি। শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত, যাকে আওয়ামী লীগের আমলে 4টি মামলা এবং 3 বার কারাবরণ করতে হয়, তিনি ব্যবসায়ীদের কষ্ট দেখে সহ্য করতে না পেরে কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন ব্যবসায়ীদের মালামাল ফেরত দেওয়ার জন্য, কিন্তু তাকেও অপদস্থ করেন এই ইউএনও। তবে বিলুপ্ত নাগরিক কমিটির প্রতিনিধির কথা মতো কাজ করেন সুদীপ্ত কুমার সিংহ, কারণ বিএনপি নেতা আনোয়ার হোসেন পঞ্চায়েতের কাছ থেকে কোনো টাকা পাননি, তাই তাকে হেনস্থা করেছেন, তবে রিয়াজের মাধ্যমে পেয়েছেন টাকা। রিয়াজ ভাই আমাকে কইছে কি যে টিএমও স্যারের কথা হয়েছে, আপনারা লাঞ্চের পরে আসেন, সে তো স্যার আইছে, সে চলে যাই মিটিং করবে, আপনারা লাঞ্চ করে আসেন। আসলে আমরা গেছি আসলে দিতে, তারপরে কাগজপাতি কি আছে নিয়ে আমাকে বোর্ডের কাগজপাতি দিয়েছি, বোর্ডের কাগজ ঠিক আছে। এবার অনেক পেশাইট আছে। রিয়াজ ভাই কইলে যে আমাকে
2 লাখ টাকা জরিমানা করবে। ওই ভাইটা 2 লাখ টাকা জরিমানা করবে ঠিকই আছে, যে নম্বরটা তো আছে, পরের দিন 2 লাখ টাকা দিয়ে জরিমানা করে ছাড়ি তো স্টাফ বেতন দিলাম এই 2-3 লাখ টাকা। এখনো যদি ভাই 2 লাখ টাকা জরিমানা, তাই কি লাভ হইছে? আমাকে 2-4 লাখ দিছে, ওই জায়গায় হইলে যাই ওই বোট আমাকে 2-4 লাখ টাকা দেবে, সার্ভে দেবে, কথাবার্তা হয়েছে রাত্রে। এবার তো মনে করেন আরো আবার 1 সপ্তাহ পরে তাহলে ওই গাইতে টাকা টাকা দিছি, করতে 1 লাখে সার্ভিস করা লাগবে। নেন হ্যাঁ তো বলাই হারায় না, তবে আমরা টাকা পয়সা কিছু কি নাই না। তো স্যার আমাকে তো স্টাফ আগে আবার স্টাফ নেই, আগে বোর্ডই না স্টাফ সারিয়ে দিয়েছে। আমাকে কই স্যার আমাকে সারিয়ে দেন, স্টাফ তো লই ঝামেলা হেরার কালে নেই নেবে না কানা সার্ভিস স্যার তাহলে কি হারা যাবে, নিয়ে যাবার এটা কাহিনী করি। আমাকে তো একটু মনে করেন 1 লাখ টাকা নিচ্ছে, যে আমি পুরোই দিতে আছি সার্ভিস সারবেন এই, কিন্তু শেষে 1 লাখ টাকা রিয়াস আমাকে তো দিনই খাইয়ে লাইছে, ও খাইছে, ওনার ও জায়গায় দেয় না। রিয়াদ শুধু এখানেই ক্ষান্ত হননি, বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক পরিচয় দিয়ে করেন চাঁদাবাজি। ওই কাণ্ড ওই রকমগুলো করতেছে, তারা নাকি রিয়াজ আবার দেখে এইসব বর্তমানে যে আপনার আমাদের ডক্টর নিউজ সাহেবের এদের গ্রুপের লোক যেটা বলে, যেটা 8 নম্বর ওয়ার্ড দ্বীপচর গ্রাম তালতলি বাজারে অন্যের ঘেরের মাছ ধরে বিক্রি করেছেন রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থানের আহতরা চিকিৎসার অভাবে কাতরালেও তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছেন, অথচ তারা জানেই না। বড় নেতা বনে যাওয়া নাগরিক কমিটির এই প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমিশন দিয়ে অবৈধভাবে ট্রেজার বসিয়ে এখনও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। অনুসন্ধান বলছে ইউনো তার সকল অপকর্ম ধামাচাপা দিতে এবং অবাধে দুর্নীতি করতে হিন্দু সিন্ডিকেট গঠনের পাশাপাশি সাংবাদিকদের নিয়েও গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। বাগেরহাট প্রেস ক্লাবের এক সাংবাদিককে দিয়েছেন বাজার ইজারা। সুন্দরবন থেকে নিয়মিত চাঁদা খেকো শেখ মোহাম্মদ আলী এবং আব্দুল মালেক রেজাকে পকেট সাংবাদিক বানিয়েছেন। আমাদের প্রতিবেদন প্রচারের পর শরণখোলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল উপজেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি দিলে সেখানে পদে পদে বাধা দেন ইউনো এবং তার কাছ থেকে সুবিধাভোগী গোষ্ঠী। উপজেলায় ব্যানার করতে দেয়া হয়নি তাদের। প্রায় 50 কিলোমিটার দূর থেকে ব্যানার তৈরি করে আনার পরে কর্মসূচিতেও বাধা প্রদান করা হয়। পরবর্তীতে পকেট সাংবাদিক আব্দুল মালেক রেজা এবং এনএসআই সদস্য সিরাজ দীর্ঘ 3 ঘন্টা গোপন বৈঠক করে মোটা অঙ্কের টাকার খাম নেন ইউনের পক্ষে উপর মহলে ভালো প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়ে এবং এনএসআই সদস্য হয়েও অভিযুক্ত ইউনো সুদীপ্ত কুমার সিংহের টাকায় খাওয়া দাওয়া করেন। আপনার উপজেলার অনিয়ম দুর্নীতির তথ্য আমাদের ইমেল, টেলিগ্রাম অথবা পেজের ইনবক্সে পাঠিয়ে দিন। যারা আমাদের তথ্য এবং ডকুমেন্টস প্রদান করে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।